হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস 2024 মাল্টিব্যাগার স্টক সিলেকশন ভিডিও। তো আমি আগের ভিডিওগুলোতে অনেক সেক্টর থেকে অনেক স্টক তুলে ধরেছি, ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওতে একটা ডিফারেন্ট সেক্টর নিয়ে তুলে ধরবো, ঠিক আছে। সেই সেক্টর থেকে জিনিসপত্রগুলো ইন্ডিয়ান 100% যদি কারেন্সি যদি হয়, মানে লোকের যদি সংখ্যক হয় হিসাবে এভারেজ, তাহলে 70% মানুষ এই জিনিসটা খেয়ে থাকে। সেক্টরটার নাম হলো যে অ্যালকোহল সেক্টর, ঠিক আছে। অ্যালকোহল সেক্টর মানে আপনারা বুঝতেই পেরে গেছেন যে মদ। তো সেই অ্যালকোহল সেক্টর থেকে একটা ছোট্ট কম দামি স্টক নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। তো স্টকটার ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, তাছাড়াও টেকনিক্যালও এমন একটা জায়গাতে আছে, পজিশনে আছে, তো আপনাদের স্টপ লস চিপ হয়ে যাবে আর আপনাদের টার্গেটটা অনেকটাই বড় পেয়ে যাবে। স্টকটার নাম হলো SDBL আছে। তো এই স্টকটা একটু বিজনেস মডেল আপনাদের একটু বলে দিচ্ছে, ঠিক আছে। এই স্টকটা হুইস্কি, রাম, ভোদকা, তাছাড়াও সফট ড্রিঙ্কও তৈরি করে, ঠিক আছে। তো যারা অ্যালকোহল খেয়ে থাকেন, তো তারা অ্যালকোহল না খেয়ে যদি অ্যালকোহল বানানো কোম্পানিতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে 5-6 বছরের মধ্যে একটা ভালো প্রফিট দেখতে পাবেন, ঠিক আছে। তো চলুন একদম পুরো টেকনিক্যালি আপনাদের ভালোভাবে ডিপে বুঝিয়ে দিচ্ছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। সবাইকে নমস্কার জানাই, আমি সমীরন। তাহলে বেশি কথা না বলে একদম সোজা চার্টে গিয়ে আপনার ডিপ অ্যানালাইসিস করে বুঝিয়ে দেবো, তাছাড়া ফান্ডামেন্টালও কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবো। তো চলুন একদম সোজা চার্টে গিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি SDBL এর চার্ট ওপেন করেছি, উইকলি চার্ট ওপেন করেছি, সঙ্গে 45 মুভিং অ্যাভারেজে অ্যাড করেছি, ঠিক আছে। মার্কেট যবে থেকে লিস্টেড হয়েছে তবে থেকে মার্কেট একটা ডাউন ট্রেন্ড চলছিল, তারপরে মুভিং অ্যাভারেজকে প্রাইস ক্রস করে আবার সাপোর্ট নিয়ে দেখুন একটা আবার অল টাইম হাই বানালো। তখন অল টাইম হাই বানিয়ে করলো, নিচের দিকে এলো, আবার উপরের দিকে গেছে, গিয়ে কিন্তু সাস্টেন করতে পারেনি। তো 45 মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচে চলে এসেছে, এসে অনেকটা দিন এখানে কনসলিডেশন করলো। 2021 সালে দেখুন মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরের দিকে বেরিয়ে দেখুন এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। ডাব্লু প্যাটার্ন মানে আপনারা কি বুঝেছেন? ডবল বটম, ঠিক আছে। ডবল বটম মুভিং অ্যাভারেজের উপরে হয়েছে, হওয়ার পরে দেখুন দুমদুম করে গ্রিন ক্যান্ডেল হলো, হওয়ার পরে আবার হাই বানালো, হাই বানিয়ে হায়ার এলো ফরমেশনে নিচের দিকে এলো, মুভিং অ্যাভারেজকে ক্রস করে আবার উপরের দিকে গেল, গিয়ে আবার মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে এলো। আসার পরে দেখুন তারপরে যা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, সেই 40 টাকা থেকে দেখুন কন্টিনিউ আপ ট্রেন্ড চলছিল, ঠিক আছে। এখনও পর্যন্ত স্টকটা আপ ট্রেন্ডে আছে। তো আবার অল টাইম হাই বানিয়েছে, অল টাইম হাই বানানোর পরে এখন কী হয়েছে, এতটা পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে। তো এখানে যারা রিটেল ইনভেস্টার ছিল তারা প্রফিট বুকিং করা শুরু করেছে, ঠিক আছে। এখন বর্তমানে 45 মুভিং অ্যাভারেজের কাছে এসে সাপোর্ট নিয়ে আবার দেখুন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তো এখানে আপনাদের এন্ট্রি হবে 300 টাকাতে এন্ট্রি হবে, আর স্টপ লস থাকবে কত? 270 টাকাতে। 30 পয়েন্টের স্টপ লস থাকবে। টার্গেট, ফার্স্ট টার্গেট থাকবে তো আপনাদের 400 টাকাতে, সেকেন্ড টার্গেট থাকবে আপনাদের 600 টাকাতে, ঠিক আছে। তো চলুন টেকনিক্যালটা তো বুঝিয়ে দিলাম, এর ফান্ডামেন্টালটা এবার বুঝিয়ে নেব। এখানে কোম্পানির মার্কেট ক্যাপ আছে 2312, কারেন্ট প্রাইস আছে 299, কোম্পানি হাই মেরেছে 390, লো মেরেছে 112, স্টক পিই আছে 28.1, বুক ভ্যালু আছে 66.5, ডিভিডেন্ড আছে 0.08%, ROCE আছে 15.6, ROE আছে 18.1, ROE আর ROC মোটামুটি ঠিকঠাক জায়গায় আছে, অতটাও খারাপ নেই। ফেস ভ্যালু আছে 5, প্রফিট গ্রোথ আছে 62.1, সেলস গ্রোথ আছে 65.7। এখানে দেখুন কোম্পানির সেলস ভালো আছে, প্রফিট ভালো আছে। তো কোম্পানির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, মানে যে জিনিসটা দেখুন কেনা বেচা হচ্ছে, তো যে মার্কেটে, তো সেই জিনিসটার দাম বাড়বে না। কোম্পানির ডেট আছে 0.31। এবারে চলুন PNLটা একবার দেখে নিই। এখানে দেখুন 2017 সালে আছে 14, 2018 সালে আছে 25, 2019 সালে আছে 20, 2020 সালে আছে 15, 2021 সালে আছে -38, 2022 সালে আছে -10, 2023 সালে আছে 60 এবং কারেন্টলি কোয়ার্টার রেজাল্টে 84। তো এখানে নেট প্রফিটও দেখুন মার্কেট যবে থেকে লিস্টেড হয়েছে তবে থেকে একটা ভালো নেট প্রফিট গ্রোথ করছিল। তারপরে দেখুন মাঝখানে 2 বছর একদম লসে চলে গেছিল। তো আবার সেই 2 বছরের লসটা তার পরের বছর মানে 2023-এ লস রিকভার করে গেছে, ঠিক আছে। এখন কোয়ার্টার রেজাল্টও ভালো। কী কারণে লস গেছিলো 2 বছর, ওই সময়টা একটু মনে করুন, লকডাউন পড়েছিল, তো এই কারণেই সব কোম্পানি লসে গেছিলো। এবার একটু ব্যালেন্স শিটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। 2017 সালে আছে 305, 2018 সালে 366, 2019 সালে 687, 2020 সালে 757, 2021 সালে 712, 2022 সালে 699, 2023 সালে 912 এবং কোয়ার্টারলি রেজাল্টে 928, ঠিক আছে। এখানে ব্যালেন্স শিট দেখুন কন্টিনিউ কিন্তু গ্রোথ করছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যালেন্স শিট এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।